ও আল্লাহর বান্দা, যখন তুমি মালিককে ভালোবেসে বেশি প্রাণ উজাড় করে জিকির করতে থাকো, এই জিকিরের কারণে তোমার অন্তর থেকে ময়লাগুলো পরিষ্কার হতে থাকে। জিকির করলে লাভ তো বন্ধুরে আমার, আরো কত লাভ আমি আপনাদেরকে বলি। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা গাছের ঢাল ধরলেন। গাছের ঢাল ধরার পরে বন্ধু গাছের পাতাগুলো আরো বিরামহীন ভাবে ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে আপনার আমার প্রাণের নবীজি আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই কথা বলার পরে আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে তুমি চাইয়া দেখো গো, গাছের ডালা থেকে পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতের কদমে যখন কপালটা দিয়ে সিজদা লাগায়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরতে থাকবে। তাহলে জিকিরে লাভ না লস? জিকির করা দরকার আছে না নাই? আমরা আজকে থেকে করব কি করব না? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুরুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, শুয়েও জিকির করা যায়, কিন্তু কোনো অজুহাতে জিকির বন্ধ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোনো বেঈমানকে নয়, কোনো কাফিরকে নয়, কোনো মুশরিককে নয়, কোন মুনাফিককে নয়। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে মিন করে আমার আল্লাহ বলতেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা স্মরণ করো, জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে জিকির কি বন্ধ করা যাবে? আল্লাহর জিকিরের সঙ্গে সঙ্গে প্রাণের নবীজির জিকিরও করতে হবে, কারণ আপনি আল্লাহকে পেতে হলে রাসূল লাগবে। আল্লাহকে পাইতে হলে কাকে লাগবে? রাসূলকে লাগবে। রাসূল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই বন্ধু রাজি হবে না। আর রাসূলকে যদি আপনি রাজি করতে পারেন, আমার আল্লাহ অটোই আপনার হয়ে যাবে। তাহলে জিকিরের পক্ষে আছেন তো? দুরূদের পক্ষে আছেন তো? প্রতিদিন প্রাণ উজাড় করে দুরূদ এবং জিকির করবেন যতটুকু সম্ভব। ও বন্ধু, এবার আসেন, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ আবার ওই ইমানদারকে ডাক দিয়েছেন, কাকে? কথা বলেন না, কাকে? কোন বেঈমান কাফির মুনাফিককে ডাক দেয়নি। মনে রাখবেন, ইমানদারের কাছে আজকের এই জলসা তার জীবনের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে নিয়ামত মনে হবে, কিন্তু মুনাফিকের কাছে ফরমালিটি মনে হবে। বেঈমান কাফির মুশরিক আপনার আমার কাছ থেকে পুরো আলাদা, কিন্তু মুনাফিক আপনার আমার মধ্যেই আছে ছদ্মবেশে। ঠিক কিনা বলেন? কি বলেন? আমার কথা আপনাদের বুঝে আসেনি? আপনারা কি আমার কথা স্পষ্ট বোঝেন? বুঝতে কোনো অসুবিধা হয় না তো? হয় না? এবার মন দিয়ে শুনেন, শুনবেন তো আলোচনা। আমাদের প্রধান অতিথি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেছে, হৃদয় দিয়ে বলছি, ওনাকে খুশি করার জন্য নয়, ওনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় ওনার মন থেকে এটা ভালোবেসেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সত্যিকার অর্থে যাদের বিবেক আছে, যাদের সেন্স আছে, তাদের জন্যই বন্ধু জান্নাতের বাগান। আজকের মাহফিল যারা স্টুপিড, যারা সেন্সলেস, যারা বোকা, যারা বুদ্ধিহীন, তারা এটার কদর বা মর্ম বুঝবে না। কোরআন হাদিসের বাণীগুলো, আমাদের মতো আলোচকদের আলোচনাগুলো বিবেকবান মানুষের হৃদয় পর্যন্ত বন্ধু পৌঁছাবে, আর যারা বিবেকহীন তারার কিন্তু কোনো তাসির হবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন এই কারণে, কারণ আমার আল্লাহ ঈমানদার মুত্তাকিদের জন্য বরাদ্দ করে রেখেছে অবর্ণনীয় সুখের জায়গা, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমরা বলি এটাকে জান্নাত হিসেবে চিনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের সম্পর্কে বলেছেন উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য। ও মুসলমান, এই চট্টগ্রাম হালিশ শহরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা, তোমরা সবাই হৃদয় খুলে শোনো। আমার আল্লাহ, আমরা ঈমানদার যারা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আজকের দিনে মুসলমান নারী পুরুষ ম্যাক্সিমাম সংস্কৃতি, তারা বেঈমানদের সংস্কৃতির চর্চা করে কি করে না? চুল কাটার স্টাইল ইহুদিদের, পোশাক পরার স্টাইল ইহুদিদের, নারীদের পোশাক পরার স্টাইল বেঈমান কাফের মহিলাদের, ঠিক কিনা বলেন? বন্ধু, আমি সেই দিকে যাই না, কারণ আমার আলোচনাটা ভিন্ন দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশুভ সংবাদ দিয়েছে, জাহান্নামের খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উইদ্দাতুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। মনে রাখবেন, সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান ঈমানদার, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বেঈমান কাফেররা জাহান্নামী। আরো বড় ভয়ঙ্কর খবর হলো, আপনার আমার মাঝে মুনাফিক বসবাস করে। কথা যখন বলে মিথ্যা কথা বলে, কথা কয় না কেন? কথা দিয়ে কথা রাখে না, আমানত দিলে বন্ধু খাইয়া ফালায়, ঠিক কিনা বলে? আছে না নাই? আর যদি বলেন, বাংলাদেশের মধ্যে মোবাইল নামক এই অসভ্য সাপ বের হয়েছে। এটা ভয়ঙ্কর সাপ, জীবন্ত সাপের বিষ নামানো রোজা পৃথিবীতে আছে, কিন্তু এটা জড় পদার্থের মতো। ওই যে মোবাইল একটা বস্তু, এই সাপে কামড় দিলে বিষ নামানো রোজা পৃথিবীতে নাই। আজকের এই যুব সমাজ ধ্বংস হয়ে গেছে ও বন্ধু মোবাইলের কারণে। মোবাইলের মধ্যে শুধু নষ্ট জিনিস, যেটা মানুষের চরিত্রকে, মানুষের পুরো লাইফটাকে ব্ল্যাক করে দেয়, ঠিক কিনা বলে? আর এই পরিবেশগুলো, এই বাগানগুলো উলামায়ে কেরামদের সংস্পর্শে যখন থাকবে, তার ফিউচারকে ব্রাইট করে দিবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার বক্তব্য সেই দিকে না। আমার বক্তব্য হলো, আপনার আমার মাঝেই বন্ধু মুনাফিক বসবাস করে। কথা যখন বলে মিথ্যা বলে, ও বন্ধু মুনাফিক দুইটা উপাধি পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য বরাদ্দ জাহান্নামের একেবারে লোকাল প্লেস, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ বেঈমান কাফের মুশরিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন একবারে যতবার ডেকেছেন মুমিনকে কেন্দ্র করে, ঈমানদারকে কেন্দ্র করে, আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। ঈমানদারকে আমার আল্লাহ ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবারকেও বাঁচাতে হবে। বাঁচাতে হলে আপনাকে কি করতে হবে বন্ধু? আপনার জীবনে সবচেয়ে বড় কাজ হলো বন্ধু, কাছে হোক বা দূরে হোক, যেখানেই থাকো, আপনি আপনার জীবনে একজন হক্কানি আলেমকে, হক্কানি একজন আল্লাহর ওলিকে আপন করে নেবেন। পারবেন না? এটা আমার কথা নয়, আমি গাজী সুলাইমান, আমার কোন কথা, আমি মন করা কথা বলার অভ্যাস নাই বন্ধু। আপনারা জেনে শুনে বুঝে আমাকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি এটাকে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এই চেয়ারে মালিক সবাইকে বসায় না, যাকে মনোনীত করে দেন তাকে আল্লাহ চেয়ারের অধিকারী করেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আল্লাহ বলেছে, আবার বলছি মনটা দিয়ে শুনেন, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আপনার প্রিয়
প্রিয় লোকগুলোকে, আল্লাহ গো আপনার প্রিয় বান্দাগুলোকে, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, এর মধ্যে ইমানদারেরা বন্ধু আছে। ইমানদারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আলেমরা। কারণ আলেমরাই আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে। এটা আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রমাণ করেছেন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। যদি মানুষগুলো সত্যিকার অর্থে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিত, তাহলে এই সমাজের মধ্যে বাবা মার কলিজায় আগুন লাগতো না। বাবা আমার কথা কোন একটু থেমে গেলেন। এদিক তাকান। একটা সাউন্ড দেওয়া যাবে না এই সীমানায়। যদি আলেমদেরকে ভালোবাসতো, সত্যিকার অর্থে যদি ভালোবাসতো, তাহলে বন্ধু এই বর্তমানে সমাজের মধ্যে মা বাবার কলিজায় আগুন জ্বলতো না। বন্ধু আপনারা মানেন বা না মানেন, আপনারা যেমন একটা মহল্লায় আছেন, আমিও তেমন একটা মহল্লায় আছি। পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের জমিনে বন্ধু, বাংলাদেশ ইহুদি নাসারাদের দেশে মা বাবা চাইলেও সন্তানকে শাসন করতে পারে না। যদি শাসন করে, আপনাদের ইউরোপে যদি কোনো আপন স্বজন থাকে বলবেন গাজী হুজুর বলে গেছে, ইউরোপ কান্ট্রিগুলো এত বন্ধু নোংরা, ওখানে মুসলমানদের কোনো কালচার নাই, তাদের কালচারে পথ চলতে হয়। সন্তানদেরকে প্রেসার দিতে পারে না, কোনো শাসন করতে পারে না, আইনি পানিশমেন্ট বাবা মাকে নিতে হয়। উন্মুক্ত এই দেশটা বন্ধু, এই জন্য নোংরামি করে মানুষ এটাকে নোংরা কাজ মনে করে না। আমি সেই দিকে যাই না। আমার আপনার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। I love my country and country's people. আমি আমার দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। কারণ এই দেশও আমার, এই দেশের মানুষগুলো আমার, আমিও আমার দেশের, ঠিক কিনা বলেন? এই কারণে বললাম, এই বাংলাদেশের আকাশ দিন দিন বন্ধু কালো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। আপনি যত বড় আল্লাহ বলা হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় দানবীর হন, যদি আপনার বাবা মার সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কারণ আপনারা বলে গেলে চলবে না, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও বন্ধু, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু আপনি চাবি দিয়ে কি করবেন? আপনি তো জান্নাতি খুঁজে পাবেন না। কারণ মা বাবার সন্তুষ্টির মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, মায়ের ভালোবাসার সাথে যদি জান্নাতের সম্পৃক্ততা থাকে, তাহলে আপনাকে নির্দ্বিধায় মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে হবে। কথা বলেন না কেন? কি বলেন দাদা ভাই? আমার কথা ঠিক কিনা? বুঝে আসে কিনা? আমার কথা নয় বন্ধু, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, মা বাবাকে ভালোবাসা ফরজ। তাদেরকে শ্রেষ্ঠ অনারেবল পারসন মনে করে অনার করা ফরজ। তাদেরকে সর্বশ্রেষ্ঠ রেসপেক্টের জায়গায় রাখা সন্তানের জন্য ফরজ। এই জন্য আমি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাদেরকে ভালোবাসা, তাদের কমান্ড মেনে চলা। কারণ মা বাবা হলো আপনার জান্নাতের মালিক, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার আপনাদের পছন্দ হয় নাই না? হইছে হইছে। আপনার যে পছন্দ হইছে এটা আমি শুরু থেকেই বুঝতে পারছি। আমার দাদা ভাই আমারে পছন্দ করছে, কারণ আপনাদের চেহারায়, আপনাদের বডি বোঝা যায়। কিছু লোক পছন্দ করছেন, কিছু লোক এখনো পছন্দ করতে পারে নাই। হ্যাঁ, ইউ আর ভেরি গুড পারসন। এই যে আপনার সামনেরটা ভেরি সুইট, আলহামদুলিল্লাহ বলেন। আর আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আসলেই তো আমার স্রষ্টাই তো সকল প্রশংসার মালিক, ঠিক কিনা বলেন? কেন জানেন? কেন জানেন? বলবো একটু, বলবো। আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাকাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আমাদেরকে নাকি আল্লাহর মন মতো করে আল্লাহ বানাইছে। চট্টগ্রামের মানুষ
বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এখানে আছেন বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার আল্লাহ কোরআনে বলতেছে সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় যে আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে, ইচ্ছে মতো করে বানাইছে, নিজের ইচ্ছে মতো করে ক্রিয়েট করেছে, সৃষ্টি করেছে। আপনি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে একটা বার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত কতটুকু সময় আপনি আল্লাহর ইচ্ছে মতো পথে চলতে পেরেছেন? নিজের বিবেকের কাঠগড়ায় আপনি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান, আপনাকে কেউ বিচার করতে হবে না বন্ধু, আপনার আদালতে আপনি নিজে অটো অ্যারেস্ট হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? 30 পারায় আরেকটা সূরা আছে, সূরা 3, কি শুনছেন নি? ওয়াত্তিরি ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন, আসেনি সূরাটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এখানে কি বলে জানেননি? ও বন্ধু, সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে রে, সব কিছুর চাইতে সুন্দর করে আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মূলে কে? আমাদের মূলে কে? আমাদের রাসূল। আমাদের মূলে কে? ওমামা বুঝেন না? সহজ হিসাব তো। রাসূল বলছে I am from the light of Allah and everything has been created from my light. জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ ইচ্ছে মতো করে বানাইছে, সুন্দর করে বানাইছে, আমাদেরকে আল্লাহর মন মতো ইচ্ছে মতো পথে চলা উচিত না? ইচ্ছে মতো পথ চলার জন্য, এই পথ চলার মধ্যে এটাই। আজকে যারা এত সুন্দর বাগান পাওয়ার পরে আসতে পারেনি তারা হতভাগা। জীবনের সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আজকের দিনে হিসাব যারা এই সময়কে কাজে লাগান নাই, কিভাবে দিবেন হিসাব? বন্ধুরে আমার, আমি যে এইদিকে যাইতেছিলাম, যদি পৃথিবীর মানুষ আলেমদের কথাগুলো শুনতো মানতো, তাহলে বাবা আমার কলিজায় আগুন জ্বলতো না। কারণ বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বন্ধু, এটার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে। বলে হুজুর কোনটা? আমাদের বর্তমানে বাবা মার কোলে যদি কন্যা সন্তান আসে তারা বেজার হয়, হয় কি হয় না? কিন্তু ছেলে হইলে খুশি হয়। আমি কিন্তু ছেলেকে ছোট করে দেখছি না, আমি ছেলেদেরকে খাটো করে দেখছি না। বাস্তবতা থেকে বলছি, আপনি বাস্তবতাকে এড়িয়ে যেতে পারবেন না। আমার আসল বাস্তবতাকে অনেক বেশি মূল্যায়ন করেছে। আমার বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে, ভুলি না আমার মা নাই, আমার বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যায় সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ভুলিন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো
আর কোথা পাবো, কারা চুলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, বলেন শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সে মালা, কপলে কে দেবে আর কাজলের রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না দাদা ভাই, দেখছেন ওই যে দেখেন আমার চাচার দিকে তাকায়, চোখের পানি যেন ঝর্ণা, এই চোখের পানি বিফলে যাবে না। মা এমন একটা শব্দ, এই শব্দের মধ্যে শুধু প্রেম আর প্রেম, পৃথিবীর সকল আঁচল আপনার জন্য বন্ধ হয়ে গেল, পৃথিবীর সকল মানুষের কাছে আপনি খারাপ হয়ে গেলেও একটা আঁচল চির অমর, সেটা হলো মায়ের আঁচল। একটা আশ্রয় আপনার চির অমর, সেটা হলো বাবার ছায়ার নিচে। আল্লাহ বাবা মাকে প্রাণ উজাড় করে ভালোবাসার তৌফিক দিক করুন, আমিন। বন্ধুরি আমার নবীজিকে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায়। ওরে যুবক, তোমরা প্রাণ উজাড় করে শোনো রে যুবক, আমার মনে হয় এখনকার যুবকেরা যেমন ভাবে ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে ইহুদি নাসারাদের চর্চা করছে, সংস্কৃতির চর্চা নিয়ে রাত দিন ঘুরতেছে, আমার মনে হয় আগামী দিনে ওই যুবকেরা মা বাবা কি প্রেম সেটাই তারা বুঝবে না। এখনো সময় আছে গো, আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তানগুলোকে কোনো না কোনো হক্কানি আলেমের সাথে তুমি প্রেমের ডোরি লাগিয়ে দাও, না হয় ভবিষ্যৎ পুরো অন্ধকার। ওরে যুবক, বাবার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি রে। একজন আমার নবীজির কাছে নালিশ নিয়ে গেল, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো নিজের মতো খরচ করতে চায় গো রাসূল। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে পাগল, শুনে নাও রে, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তো তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বাবা শুধু আমার পকেটের টাকা না রে, বাবা যদি চায় আমাকেও বাবার ইচ্ছে মতো করে ইউজ করতে পারবে। আমি একটা বাড়ির জন্য বাবাকে না করে ধমক দিতে পারবো না। বলো হুজুর, কারণ আমি একটা কথা আজকে চ্যালেঞ্জ করে বলে যাই হালিশ শহর থেকে, বন্ধুরে, পৃথিবীতে এমন কোন পিতা মাতা নাই রে যেটা সন্তানের কষ্ট হবে সেটাই তাদেরকে চাপিয়ে দেয়। আছে দাদা ভাই, কথা বলেন না? আছে। পৃথিবীতে কোনো বাবা মা চায় না রে সন্তানের কষ্ট হোক, কিন্তু মনের অজান্তে অনেক সন্তান বাবা মার কলিজায় আগুন দেয়। দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? এবার আমি মায়ের দিকে তাকাই রে, ও বন্ধু, তুমি মায়ের চেহারার দিকে মায়া করে তাকাও। তাকাইয়া যদি তুমি মায়ের চেহারার দিকে তাকাইলে যদি মনে হয়, আল্লাহ গো, আমার মাটা শুকিয়ে গেছে, আমার মা চেহারাটা কেমন জানি হয়ে গেছে, চক্ষুগুলো উপর থেকে নিচের দিকে চলে গেল,
না জানি কি হয়েছে গো আল্লাহ আমার মায়ের দিকে তাকাইলেন তোমার অন্তরে যখন ব্যথা লাগবে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব আপনি জানায়া দেন ওই পাগলকে রে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি সে তার মায়ের দিকে তাকাইয়া আফসোস করতেছে অনুশোচনা করতেছে কি জানি হলো রে আমি ওই সন্তানের আমলনামায় একটা হজের সওয়াব আমি দিয়ে দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবী গো ও প্রাণের নবী একটা সন্তান যদি মায়ের দিকে এমন প্রেমের নজরে দৈনিক যদি 100 বার তাকাই গো আমার রাসূল বললেন 100 হজের সওয়াব দেওয়া হবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার মায়ের এক পাগল সন্তান আমার দিকে তাকান মায়ের মর্যাদা কত বেশি মার দাম কত বেশি রে তোমার সারা জীবন যদি মায়ের পায়ের নিচে পড়ে থাকো চামড়া দিয়ে যদি মাকে ও বন্ধু মায়ের পছন্দের জিনিস বানায়া দাও মায়ের ঋণ শোধ করা সম্ভব হবে না কারণ 10 মাস 10 দিন মায়ের উদরে থেকে যে কষ্টবন্ধ সন্তান দিয়েছে কত সন্তান পৃথিবীতে আনার সময় মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় কি যায় না কথা বলেন ও বন্ধু মার গর্ভে যখন সন্তান আসে মা কষ্ট পাক এটা সে মেনে নেয় সন্তানের কষ্ট বিন্দু পরিমাণ সে মেনে নেয় না ঠিক কিনা বলো বন্ধুরি আমার মায়ের পরিচয় আগুন দিও না বন্ধুরি আমার বছরের পর বছর এক সন্তান মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবা তাওয়াফ করালেন তার কারণ হলো মায়ের খুব শখ খানায় কাবা তাওয়াফ করবে কিন্তু মা তো ছিল মাজুর হাঁটতে পারতো না সে বন্ধু 7 থেকে 8 বছর সঠিক মনে পড়তেছে না এরই মধ্যে হবে মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন ও বন্ধু নির্দিষ্ট সময় যখন শেষ হলো সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন আমি আমার মাকে এত বছর আমার কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি মায়ের স্বপ্ন ছিল খানায় কাবা তাওয়াফ করবে আমি আমার মাকে খানায় কাবা তাওয়াফ করিয়ে দিয়েছি আপনি বলে দেন আমি যে মায়ের দুধ খেয়েছি সেই দুধের ঋণ শোধ হয়েছে কিনা সাদেকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল ওরে পাগল তুমি এত বছর কেন রে তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত বছর তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে তুমি যদি তোমার মাকে কাঁধে করে তুমি খানায় কাবা তাওয়াফ করাও খানায় কাবা নাও তুমি যদি পৃথিবীতে চড়াও রে তাহলে ওই যে একটা নিঝুম রাত্রিতে গভীর রজনীতে পৃথিবী ঘুমিয়েছিল তুমি মায়ের স্তন চেপে ধরে মায়ের দুধ পান করেছিলে একটা রাত্রে যে দুধ পান করেছো 50,000 বছর হায়াত পাওয়ার পরে যদি মাকে কাঁধে করে তুমি ঘোরাও একটা রাত্রে দুধের ঋণ তোমার শোধ হবে না আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ এটার নাম হলো মা ও বন্ধু মাকে তুমি কষ্ট দাও বর্তমান যুগের ছেলেদের একটা অভ্যাস হয়ে গেছে মা চাইলে মাকে আগে দেয় না কিন্তু শাশুড়ি চাইলে কথার আগে পাঠিয়ে দেয় কথা বলেন না কেন বন্ধু আমি শাশুড়িকে ছোট করে দেখছি না বন্ধু কেন বললাম আমি শাশুড়িকে ছোট করে দেখছি না শাশুড়িও কারো না কারো মা শাশুড়ির মন খারাপ করার কোনো অবকাশ নেই ঠিক কিনা বলেন শাশুড়ি মা কেন মন খারাপ করবে কারণ শাশুড়িও কারো না কারো মা দাদা ভাই ঠিক কিনা বলে তাহলে শাশুড়ি মন খারাপ করবে কেন শাশুড়িকেও দিব শ্বশুরকেও দিব কিন্তু আগে মা পাবে তারপরে বাবা পাবে তারপরে শাশুড়ি তারপরে শ্বশুর কিন্তু মা বাবাকে মাইনাস করে শ্বশুর শাশুড়ি পৃথিবীর কোন আলেম এই পর্যন্ত ওয়াজ করে নাই কোরআন হাদিসের কোথাও নাই রে যে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের জান্নাত জীবনে কেউ বলছে বলে নাই তাহলে উল্টো দিকে কেন হাঁটো বন্ধু মায়ের ইজ্জত কত মায়ের দাম কত আমি আপনাদেরকে বলে দেই মুসা কারিমুল্লাহ একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ গো আমার উম্মতের মধ্যে কে গো সর্বপ্রথম আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আলোচনাটাকে আরেকটু করব ওমা সময়টা কত তাড়াতাড়ি চলে গেল হ্যাঁ আর তো আজ করা যাবে না আমার টাইম পার হয়ে গেছে কারণ আমাকে আবার কালকে যে জুমাটা পড়াইতে হবে আমার তো গরির কথা মনে নেই যাক যাক আমি একটু আলোচনা গুছাই শেষ করে দিচ্ছি বসেন কেউ ডিস্টার্ব করবেন না আমি বুঝতে পারছি আপনাদের হৃদয়ে প্রেমের ধোলা লাগছে ঠিক কিনা কি লাগছে
প্রেমের ধোলা। দাদা ভাই, আমি খাই না তো কোথাও কিছু, আমি 10 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিন্তু পানির তৃষ্ণা লাগবে না। আমি এক ব্যতিক্রম মানুষ। আপনারা শুনলে অবাক হবেন, আমার জীবন আমি মাছ গোস্ত কোনোদিন খাই নাই। মাছ গোস্ত এগুলো কেমন স্বাদ আমি বলতে পারবো না। আমি জীবনে কোনোদিন খাইনি। আমার জীবনে বাহিরের কোনো খাবার, এই যে হজে গেছি খাবার নিয়ে গেছি, ওখানে শুধু পানি আর জমজমের পানি আর খেজুর খাইছি। আমার খাবার খেয়ে আমি বাংলাদেশে আসছি। দেশের বাইরে যখন সফরে যাই শুকনা খাবার নিয়ে যাই, এই দেশে বাইরের পানিটা পর্যন্ত আমি স্পর্শ করি না। মারহাবা বলবেন না? আমি একমাত্র নিজের ঘরের খাবার খাই। আমার বাবা, আমরা বাজারে যে আপনার যে তৈলগুলো বিক্রি হয়, সয়াবিন তেলগুলো, ওই তৈলগুলো আমি খাই না। আমার জন্য আমার বাবা স্পেশালি আপনার সরিষা চিবিয়ে যে তেল দেয়, ওই তেল দিয়ে আমার শাকসবজি যতটুকু খাই, এটা ওই তেল দিয়ে খাই। জিজ্ঞেস করেন আজকে মুস্তাকিম কোথায়? ওদের এখানে এসে কিচ্ছু খাই নাই। আজকে আসার সময় রুটি আর ভাজি নিয়ে আসছি। আর আমার আল্লাহর অশেষ রহমতে আমারও তো খিদাও লাগে না। মানুষ আছে না যে পাগল হয়ে যায় খাবারের জন্য, আমার মধ্যে কোনোদিন এরকম কোনো ফিলিংস আসে না। আপনারা দেখবেন আমার হাজার হাজার ওয়াজ আছে, কিন্তু কোনো ওয়াজে দেখতে পাবেন না আমি চা খেয়েছি, পানি খেয়েছি। মারহাবা বলবেন না? আরো জোরে, আরেকটু। আপনারা কি খুশি হয়েছে? আমার জন্য দোয়া করবেন, আমার এই সাধনা যেন আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। মৃত্যুর একদিন আগেও যেন আমার মধ্যে ওই রকম ধরনের কোনো লোভ যেন না আসে। আমিন বলেন। আরো জোরে। বন্ধু মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমার সাথে বন্ধু হয়ে কে যাবে গো? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আমার আল্লাহ বলেন, মুসা রে, যে তোমার সাথে বন্ধু হয়ে যাবে তার নাম হলো আলী বিন মুআফিক, যিনি হলেন পেশায় একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। কসাইকে কিন্তু আমাদের দেশের মানুষ ভালো চোখে দেখে না। কথা বলেন না কেন? ম্যাক্সিমাম মানুষ কসাইকে গোশত চোর বলে জানে, তবে সব কসাই কি গোশত চুরি করেনি? কসাই যদি পশু জবাই না করে, আপনি আমি বাজার থেকে কিনবো কি করে? তাহলে তাদেরকেও ছোট করে দেখার কোন সুযোগ। এবার মুসা কালিমুল্লাহ চলে গেলেন। কে রে সেই আলী বিন মুআফিক? সে নাকি পেশায় একজন কসাই। এবার মুসা চলে গেলেন, আল্লাহ লোকে শান্তি দিলেন। যাওয়ার পরে দেখলেন সত্যি সত্যি বলকে তিনি গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কুশ্রী চেহারার একজন মানুষ। খেয়াল করেন বন্ধু, খেয়াল করেন, আল্লাহ কারো চেহারা দেখে জান্নাত দিবে না, আল্লাহ কারো পোশাক দেখে জান্নাত দিবে না। কে কোন দামি দামি মসজিদে, বড় বড় মসজিদে নামাজ পড়ছে সেটার দিকে তাকাইয়া আবার আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত দিবে প্রেম এবং তাকওয়ার দিকে তাকাইয়া। ঠিক কিনা বলেন বন্ধু? খেয়াল করে মুসা কালিমুল্লাহ দেখলেন আলী বিন মুআফিক এত বিশ্রী চেহারার মানুষ, এত কুচ্ছির চেহারার মানুষ। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তার মধ্যে কি এমন জাদু আছে যেতে আমি নবীর সাথে মুসার সাথে বন্ধু হয়ে যাবে? একটুখানি শেয়ার করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে লাকাব দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মর্যাদার অধিকারী মুসা কালিমুল্লাহ। মুসা চিন্তা করলেন, অবাক হয়ে গেলেন, কি এমন আমল তার মধ্যে আছে? মুসা কালিমুল্লাহ তাকে পর্যবেক্ষণে রাখলেন। ওই কসাই আলী বিন মুআফিকের গোশত বিক্রি করা শেষ হয়ে গেল। গোশত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ রওনা হলেন। মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে চলে গেলেন। মুসা কিন্তু তার আসল গোমরটা বের করার চেষ্টা করতেছে। বন্ধু মুসা কালিমুল্লাহ যাওয়ার পরে দেখলেন ওই আলী বিন মুআফিক সারাটা দিন তিনি একটা পশু জবাই করলো, বিক্রি করলো, ক্লান্ত শরীর। যাওয়ার পরে নিজের ক্লান্তির কথা বলে গেলেন। মাকে খাবার দাবার খাওয়াইয়া মা কিন্তু হাঁটতে চলতে পারে না, একেবারে অসুস্থ, একেবারে
একেবারে দুর্বল বন্ধু, ও বন্ধু একেবারে 100% উইক হয়ে আছে মারে। ওই আলী বিন মুআফিক তিনি কি করলেন, যাইয়া মাকে নামালেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, করার পরে মায়ের জন্য খাবার তৈরি করলেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়াইয়া তিনি এবার ফ্রেশ হইতে গেলেন। ফ্রেশ হইতে যখন গেলেন, মুসা কালিমুল্লাহ চাইয়া দেখলেন ওই বুড়ি মা দুইটা হাত তুলে বসে আছে, আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আমার নবী তো মুসা, আমার এই সন্তান আমাকে এত বেশি ভালোবাসে গো, আমার এই সন্তানকে মুসার বন্ধু বানাইয়া তুমি জান্নাতে দিও। এবার আলী বিন সরল বন আলী বিন মুআফিক তিনি ফ্রেশ হইতে চলে গেলেন। মুসা নবী বুড়িমাকে প্রশ্ন করলেন, ও বুড়িমা বলো না তুমি কি দোয়া করেছো, তুমি কে গো, তুমি কেনই আমার কাছে এসেছো, কি তোমার পরিচয় জানতে চাই, ও বুড়িমা বলে দাও না তুমি কি দোয়া করেছো গো বুড়িমা। এবারে বুড়িমাটা ডাক দিয়ে বলে, আপনার পরিচয় আমি জানতে চাই। এবার আলী বিন মুআফিকের মা যখন প্রশ্ন করলেন, এবার ওই বুড়িমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আপনার নবী মুসা। এবার মুসা কাছে বলে দিলেন, ওগো নবী আমি সব সময় আল্লাহর কাছে দরখাস্ত করি, আমার সন্তান নিজের কষ্টের কথা ভুলে যায়, আমার কষ্ট দেখলে আমি সব সময় আল্লাহকে ডেকে বলি, আল্লাহ গো আমার এই সন্তানটাকে মুসা নবীর বন্ধু বানাইয়া তুমি জান্নাতে দিও। এই কথা বলার পরে এবার মুসা ওই আলী বিন মুআফিকের মা একটা ডাক দিয়ে বললেন, ওগো নবী আমি এই দোয়া করে দেই। মুসা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা আমিও তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ছেলের খবর। ও বুড়িমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বাইজিদ বুস্তামের নাম শুনছেন নি? উনিও তো মায়ের দোয়ায় আল্লাহর ওলি হইছে, কথা বলেন না কেন, শুনছেন না? তো এই জন্য অতীতে আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় বুজুর্গ হন, ও বন্ধু মায়ের সাথে সম্পর্ক ভালো না থাকলে আপনি আল্লাহর দিদার পাবেন। ছোট্ট করে একটা হাদিসের একটা অংশ বিশেষ বলে শেষ করে দিব এই সাবজেক্টটা। আল্লাহর একজন প্রিয় বান্দা এইভাবে থাকবে পরিবেশটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটা অনেক লম্বা, একটা অংশ আমি আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরে আমার, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন হযরত জুরিস, একজন আল্লাহওয়ালা যুবক ছিলেন, আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি মানুষের ভিড়ে, এদিক তাকান, মানুষের ভিড়ে লোকালয়ে গিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। হযরত জুরিস কি করলেন, একা একা আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাবে। মানুষ থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানিয়ে দিলেন। ওই হুজরাটা মাটি দিয়ে বানাইছে। উনি এই হুজরার মধ্যে নিজের আপন মনে আল্লাহর ইবাদত করতেছে, গোলামি করতেছে। একদিন বন্ধু হঠাৎ করে হুজরার নিকটবর্তী হলো জুরিজের মা, যাইয়া বাহির থেকে ডাকে। বন্ধু বুখারী শরীফের হাদিস, কিন্তু এটাকে সন্দেহ করার কোনো সুযোগ নাই। জুরিজ নামাজরত অবস্থায়, দিকে তাকান, মায়ের মর্যাদা বুঝাচ্ছি। জুরিজ নামাজরত অবস্থায় নামাজ চালাইতেছে, কিন্তু মা তো বাহিরে, মা বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা জুরিজ আমি মা এসেছি তোমার সাথে দেখা করব গো বাবা, আমার ডাকে সাড়া দাও। কিন্তু জুরিজ তো নামাজরত অবস্থায়। জুরিজ একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের সাথে আমি দেখা করব? তিনি পরে সিদ্ধান্ত নিলেন, না না নামাজটা পড়ে নেই, পরে মায়ের সাথে দেখা করব। নামাজ হযরত জুরিজ নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়া দেখে মা নাই, মা চলে গেছে। বন্ধু একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার মা আসলেন। আবার যখন মা আসলেন তখনও জুরিজ নামাজরত অবস্থায়। আজকেও মা ডাকতেছে, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না, নামাজ চালালেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে হুজরার বাইরে আজকেও মা নাই। দুই দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার বন্ধু আসলো। তৃতীয় দিন আসার পরে আবার জুরিজ নামাজ
নামাজরত অবস্থায় ঠিক এমন সময় মা গিয়ে গিয়ে ডাকতে থাকলেন, বাবা জুরিজ, আমি মা এসেছি, আমাকে একটুখানি দেখা দাও। কিন্তু জুরিজ ওই বিগত 2 দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। ও বন্ধু, তিনি কি করলেন না, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বাইরে এসে দেখে আজকেও তো মা নাই। একদিন আসলো মা, 2 দিন আসলো মা, তৃতীয় দিন আসলো মা। ছেলের সাথে তো দেখা হলো না হযরতে জুরিজের সাথে। তৃতীয় দিন যাওয়ার সময় হাদিস শরীফ প্রমাণ করেছে, যাওয়ার সময় বলে দিল, আল্লাহ একে একে 3 দিন আসলাম ছেলেটার সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তুমি তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। গভীর খেয়াল করে শোনো রে যুবক, মা কি জিনিস একটুখানি বুঝে নাও। ছেলে কি মাকে বকছে? আপনারা শুরুতে একটা হাদিস শরীফ বলেছিলাম, মনে আছে নি? নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন পাগলগুলো আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা দিয়ে দিবে, ওই শীতের দিনে যেমনি শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক ওই মানুষের নামাজের আমলনামা থেকে গুনাহগুলো গাছের পাতার মতো কন্টিনিউয়াসলি ঝরতে থাকবে। তাহলে নামাজের পাওয়ার আছে না নাই? আল্লাহ নামাজকে পছন্দ করে কি করে না? কিন্তু দেখেন ওই জুরিজ তো এই নামাজই পড়তেছিল। মা 3 দিন আসলো, এত খারাপ কোন উদ্দেশ্য ছিল না। মা কি গালিও দেয় নাই, বকাও দেয় নাই, শুধু মনে মনে ভাবছে যে নামাজটা শেষ হইলে মায়ের সাথে দেখা করব। এই চিন্তা নিয়ে তিনি কি করলেন বন্ধু, তিনি তৃতীয় দিন যাওয়ার সময় মা বলে দিল, বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তাকে মরণ দিও না। ও বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, ঘরে বসে থাকো না, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, কতবার যে হাদিসটা শুধু পড়েছি, যত পড়ি তত অবাক হয়ে যাই বন্ধু। মায়ের দাম কি আমার আল্লাহর কাছে এত বেশি দামি? পৃথিবীর যত মানুষ আপনার পক্ষে চিঠি লিখবে, সবার আগে মায়ের চিঠি আল্লাহর কাছে আপনার পক্ষে পৌঁছাবে। বুঝেন নাই? আপনি ধরেন এক্সাম্পল দেই, আপনি একটা পশু দেখলেন এখন থেকে 300 গজ দূরে, আপনি এখান থেকে তীর মারলেন একটা হরিণ বা হরিণীকে কেন্দ্র করে, ওই তীর ওই পশু বা গন্তব্যে যাওয়া যাইতে যত সময় লাগে, তারও অনেক আগে মায়ের দরখাস্ত, বাবার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেয়। বন্ধুরে আমার, এবার 3 দিন পার হয়ে গেল, পাশেই ছিল এক বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার গর্ভে ছিল বাচ্চা। বন্ধু, ধীরে ধীরে বাচ্চা যখন বড় হয়, মায়ের পেটটা বড় হতে থাকে, বাচ্চা যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, মানুষগুলো ওই বেশ্যা মহিলাকে প্রশ্ন করতে শুরু করলো, তুমি বাচ্চাটা কোথায় পাইলা, কোত্থেকে আনলা? ওই বেশ্যা মহিলা এতদিন কারো কথা বলে না, কিন্তু আজকে হযরতে জুরিজের কথা বলে দিলেন, কয় আমি এই বাচ্চা এনেছি জুরিজের কাছ থেকে। আওয়াজ তুলে বলেন না একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড় দেখছেন নি? মা দরখাস্ত দিয়ে তো চলে গেছে দুনিয়ার, কেউ জানে না। এবার বন্ধু কি করলো দেখেন, চোর চুরি করলে কোনো দোষ নাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য বন্ধু একত্রিত হয়ে গেল। তখন কি করলেন, কোথায় রে সেই বেশ্যা মহিলার বাচ্চাটা, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। মানুষগুলো দলবদ্ধ হয়ে আছে, এবার এই ছোট্ট মাসুম বাচ্চাটার পেটটার উপর হযরতে জুরিজ হাত রেখে বাচ্চাটাকে একটা ডাক দিল। অথচ কিছু দিন হলো মাত্র, নবজাত শিশু পৃথিবীতে আসছে, অত ছোট্ট শিশু কথা বলতে পারে না, কোনো কিছু ভালো করে খাইতে পারে না, একমাত্র মায়ের স্তনের দুধ ছাড়া। মাত্র কিছু সময় হলো ওই বাচ্চাটা দুনিয়াতে আসলো। হযরতে জুরিজে বাচ্চাটার পেটটার উপর হাতটা দিয়ে বন্ধু এবার বাচ্চাটাকে বললো, বাবু বাবু বলো না তোমার বাবা কি? ও বন্ধু সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। ও বন্ধু, এই বরকত পায় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি জুরিজের হাতটা বাচ্চাটার পেটটার উপর রাখতে দেরি অটোমেটিক্যালি বাচ্চাটার জবানটা খুলে গেল। বাচ্চাটার জবান খুলে বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ্যা মহিলার পেটে যে জাত থেকে বাচ্চা এসেছে, ওই রাখালের দিকে হাত ইশারা করে বলল, ওই রাখাল আমার বাবা গো। ও বন্ধু, তাৎক্ষণিকভাবে মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কত বুজুর্গ এই আল্লাহওয়ালা জুরিজ। এবার জুরিজের হাতে পায়ে জুরিজের কাছে এসে তার মুসাফা করতে থাকলো, তার অঙ্গে চুমু খেতে থাকলো মানুষগুলো। আর মানুষগুলো ডেকে ডেকে বলল, ও জুরিজ তোমাকে চিনতে পারি নাই, তুমি বললে তুমি যদি রাজি হও তোমার এই মাটির হুজরাটা আমরা
সোনা দিয়ে গড়ে দেব। ওই আল্লাহওয়ালা জুরেজ একটা ডাক দিয়ে বলল, না না না, আমার কোনো সোনা লাগবে না, আমার ওই হুজরাটাকে আবার পুনরায় মাটি দিয়ে বানায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বক্তব্যটা, এটা কিন্তু পুরো হাদিসটা না, হাদিসটা অনেক লম্বা, একটু অংশ বিশেষ এই জায়গাটাতে আপনাদেরকে আনার কারণ মায়ের ইজ্জত বোঝানোর জন্য। আপনারা একটুখানি চিন্তা করে দেখেন, যেই ছেলেটার হাত লাগলে মাসুম শিশু কথা বলে, কথা বলেন না কেন? এটা আল্লাহওয়ালা কিনা? কিন্তু মাকে তো ছেলে বকা দেয় নাই, মায়ের কলিজায় আঘাত লাগছে, মায়ের কলিজায় ব্যথা লাগছে, ওই ব্যথা থেকে দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ তাকে বেশ্যা মহিলার সাথে মুখ দেখাইছে। কথা বলেন না কেন? তাহলে ওই জুরিজের হাতের ছোঁয়ায় শিশু বাচ্চা কথা বলেছে, আপনি আমি কিন্তু সে তো বুজুর্গ না, নামাজ নাই, রোজা নাই, হেসা কথা নাই, হালাল খাবার নাই। বলছি ইমাম সাহেব হেসা কথা বলে মারতে আসে, কয় জাস্ট ফায়ার করে দিব, ঠিক কিনা বলে? ঠিক না কি ঠিক কিনা বলে? এখন এটা হচ্ছে তো সুদের কথা বলার কারণে কুমিল্লা মসজিদ ইমাম সাহেবকে নামার পরে সভাপতি কয় আগামী জুমা থেকে আসা লাগবে না আপনি। নাউজুবিল্লাহ কয় আরো জোরে। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? মা দরখাস্ত দিলে আল্লাহ খালি ফিরায় না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা আরো বাকি আছে, সেদিকে যাচ্ছি না। তাদের একটা আবদার আছে, ছোট্ট করে একটা টপিক দিয়ে আলোচনাটা শেষ করে দিচ্ছি। এই যে এত অন্যায় অপরাধ আমরা করছি, তারপরে শেষ ঠিকানা কি? দোজখ। আছে না? আছে। জাহান্নাম সম্পর্কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবকিছু গুটিয়ে নেবে, যেইভাবে পৃথিবীর মানুষ তার লিখিত দপ্তরকে গুটিয়ে নেয়। খেয়াল করেন, মা আয়েশা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? কয় হ্যাঁ, একজন আরেকজনের দিকে তাকাবে না। আমার রাসূল বললেন, না রে আয়েশা, না, এত ভয়ঙ্কর হবে রে সেই হাসরের দিন, কেউ কারো দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না। আসমান ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। এটা আমার কথা নয়। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আছে না দাদা ভাই? আকাশগুলো ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, গর্ভধারিণী গর্ভপাত করে ফেলবে। ও বন্ধু, বাচ্চা প্রসবের আগে একটা স্তন্যপায়ী প্রাণী বাচ্চাটাকে দিবে, এটা পাওয়ার আর ইচ্ছা তার মধ্যে থাকবে না। ও বন্ধু, তো ভয়ঙ্কর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। আপনাদেরকে বলে দেই, পৃথিবী থেকে এই মুহূর্তে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে পৃথিবী থেকে সূর্যটা, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সেই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। কিন্তু কাল হাসরের ময়দানে সূর্যটা আপনার আমার মাথার উপরে থাকবে, ডিরেক্টলি থাকবে, ঘেমে যাবে পুরো বডি। ও বন্ধু, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ও বন্ধু, অগণিত দিন আপনাকে দুর্গন্ধযুক্ত জায়গায় থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান ফাবিয়া গায়িবিন, চাইলে মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। বাঁচারও কি নাই, সুযোগ নাই, মরারও কি নাই, পালিয়ে যাওয়ারও। তাহলে এই দুনিয়াতে বিড়ি সিগারেট খাইয়া ন্যায় কি অন্যায় করা যায়? সামনের রাস্তা দিয়ে পালাইতে না পারলে পিছনে ওয়াল কেটে বের হওয়া যায়। আমার কথা কন না কেন? যাই কি যায় না, কিন্তু ওপারে এমন কোন সুযোগ নাই রে। একই কথা বারবার বলতে চাই না, সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে। এবার আসেন বলে, হুজুর দায় কে নিতে হবে? আপনার চোখের সামনে থাকবে, প্র্যাকটিক্যালি সবকিছু কি ভালো করেছেন না মন্দ করেছেন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন, জানতে পারবেন। এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা ওপেনিং হবে কি হবে না? কবর যখন ওপেনিং হয়ে যাবে, কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো, জানতে পারবো। তাহলে দোষ দিতে পারবেন না কারো।
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। হুজুর অত্যাচার যারা করে তাদের উপায় কি? আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। বলে হুজুর গো বিপদ যখন আসবে তাদের কি হবে? আমার আল্লাহ বলেছেন আমালিস সালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। যাইবেন কই? দোষও কাউকে দিতে পারবেন না। আল্লাহ বলেছে বিপদে পড়লে কোনো সাহায্যকারীও পাবেন না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। উপায় কি? উপায় আমার দিকে তাকান। এই দুনিয়াতে আমি দেখছি আয়েশা বাচ্চা কয়েকটা আইসক্রিম খায় এখানে বসে। আমরা খাই কি খাই না? আমি খাই না, কিন্তু জীবনও খাই না। আপনারা খান তো? খান তো, বলেন না কেন? আইসক্রিমটা কখন খান? যখন বেশি গরম লাগে, টায়ার্ড ফিল করে, ঠিক কিনা বলে? দাদা ভাই শেষ করে দিচ্ছি। কারণ আপনাদের সবার চাইতে বেশি পেরেশানি আমার মধ্যে, কারণ আমি 180 কিলোমিটার অতিক্রম করে যাইতে হবে, ঠিক কিনা বলে? আবার জুম্মা রাতে আবার প্রোগ্রাম, যাবো কই? বুঝতেছেন আমার কথা? আরো জোরে কি? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও, কাউকে দোষ দেওয়ারও। দোষ দিবেন কেমনে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ঠিক না বলেন? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, ঠিক না বেটা? বন্ধুরে আমার দিকে তাকান। এই দুনিয়াতে মানুষ গরম লাগলে ঠান্ডা পানিও যদি না হয় আইসক্রিম খায়, কিন্তু পাটা এত ভয়ঙ্কর হবে রে। আপনি তো নেগেটিভ সাইডে, আপনি কি করেছেন? পথ চলেছেন। আপনার যখন পানি তৃষ্ণা লাগবে আপনি পানি করবেন, তখন আপনার মাথায় এত উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে, এটা আপনার পেটের মধ্যে ঢুকবে। ভিতরে ঢোকার পরে সব কিছু গলে গলে লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে বন্ধ পড়তে থাকবে। চিৎকার করতে থাকবেন, হাহাকার করতে থাকবেন, কাউকে আপনি সেদিন পাশে পাবেন না। আল্লাহ বলেছেন জুলুম করা বন্ধ করো, কারণ আমি জালেম পছন্দ করি না। আল্লাহ বলেছেন জালেম যখন বিপদে পড়ে আমি আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখি না। আলেমদের সাথে বন্ধুত্ব করো, ওয়াজগুলো শিখে রাখো। বাঁচার সুযোগ দিব না, মরার সুযোগ দিব না, পালাবার সুযোগ দিব না। কন্টিনিউয়াসলি তোমাকে পানিশমেন্ট নিতেই হবে। বন্ধুরে আমার, এটা গেল একটা সাজা। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হলো আগুনের সূরা জুতা। পড়াইয়া দিতে দেরি, বিবাড়ির কুরবানির দিনের মতো গোশত যেমনি টকবক করে উতরাইতে থাকে, এইভাবে মাথার মগজ উতরাইতে থাকবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। আশেপাশে কত বন্ধু ছিল দুনিয়ায়, সত্যিকারের বন্ধু আপনি বানাইতেই পারেন না, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকানো বন্ধু। খাবার একটা আছে জাহান্নামীদের জন্য, কি? এটার নাম হলো জাক্কুম। অ্যাবসলিউটলি রাইট আনসার। এত বিষাক্ত, এটা সামনে আনতে দেরি দাঁতগুলো বন্ধু খসে পড়ে যাবে। পেটের মধ্যে যদি কোনো কারণে একটুখানি যাইতে পারে অবস্থা খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে যদি হালিশ শহরের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে হালিশ শহরের মধ্যে পড়ে, ও বন্ধু হৃদয়ে গেঁথে রাখো কথাগুলো রে। জীবনে আর যদি কোনোদিন দেখা না হয়, এই ওয়াজই তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা ফোঁটা জাক্কুম যদি হালিশ শহরের জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, ওরে পাগল জানিয়ে দাও তাদেরকে, কারণ ডোন্ট অ্যাকসেপ্টেবল, কাল হাসরের ময়দানে কোন ধরনের কোন অজুহাত সেদিন গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এই পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি হালিশ শহরের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কোনো ফসল জন্ম হবে না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ।
এবার আসেন বন্ধু, আরেকটা ভয়ঙ্কর খাবার আছে রে জাহান্নামীদের জন্য, পাপীদের জন্য। হুজুর গো, এই খাবারটা কি গো? এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা পরে লিকুইড হয়ে যাবে কিন্তু মরবে না, আরেকটাকে খাবার হিসেবে দাও। নাউজুবিল্লাহ বলে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে মারে মা, আর আলোচনা করব না। আপনারা আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন ছোট্ট করে আমি একটু মিলাদ পড়ব, পড়বেন? রাজি আছেন তো? এরপরে মোনাজাত দিই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, সবাই মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনের বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে বর করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী মোহাম্মদে या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम। सीधी या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नबी गो मदिना হইতে সব কিছুই পারে দেখিতে। মোদের লাশ কবরে রাখিলে লইল গো নকলে। ইয়া নবী মুহাম্মদ ইয়া হাবিব সালাম সালাম। আজ যদি পারতাম মদিনা, শীতল হইতো কলিজা। কোন পথে যাব মদিনা, রাস্তা যে খুঁজি ইয়া পাই না। ইয়া নবী रसूल सलाम, या हबीब सलाम सलाम। मुस्तफा
जाने रहमत पेला कौसारा मुझे बचने रसूल आजम इमामत का वन्नों का जनवाए शानी कुदरत पेला नाम मुस्तफा जाने पेला कौसारा मुझे बचने بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों बिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कैसे बात जाओ बिजमालिही हसरत जमियो खिसालिही सल्लो अलैहि वालिही हो नहीं फुल्त बुलबुल की तरन्नुम भी न हो दहर से कुलियों का तबसुम भी न हो बलगल उला कैसे बात जाओ बिजमालिही हसनत जमियो खुसालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबुल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका शफीउल मुजनिबिन अस्सलातु वस्सलामु अलैका রাহমাতাল লিল আলামিন সকল বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের বাগানে আসার বসার এবং আল্লাহর গোলামি করার তৌফিক দিয়েছেন সে শুকরিয়া তার সকল বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যারা আজকে এখানে এসেছি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আসছি তাই না পৃথিবীতে একজন মুমিন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত বেশি হাঁটবে জান্নাত তার তত বেশি কাছে চলে আসবে জ্ঞান অর্জনের জন্য আপনি যত বেশি আগাবেন ফেরেশতারা নূরের বিছানা আপনার জন্য পাখা বিছিয়ে দিবে আল্লাহ কবুল করুন এক সকল বলুন আমিন এইভাবে যেখানে মাহফিল হবে সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে এইভাবে উপস্থিত হয়ে আমরা আমাদের ঈমানকে মজবুত করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এক সকল বলুন আমিন আমার দাদা ভাই একটা মিনিট কথা বলবে উনি বলেছেন তারপর আমার প্রধান অতিথিকে সমাপনী বক্তব্য দিতে বলবেন এটা দিবি ওরা দিবে এই দাও আওয়াজ দাও